দিনের দ্বিতীয় অনুষ্ঠানে আবার আপনাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটি হলো ধনু রাশি লগ্ন আর রাশিফল ডিসেম্বর মাস। রাশিফলের অনুষ্ঠানটি শুরু করছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা আজকের দিনে প্রথম দেখছেন বা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই করবেন, আর সঙ্গে সঙ্গে বেল বাটন অন করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব জ্যোতিষ বা জ্যোতিষ সম্পর্কিত তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে, আর এর মাধ্যমে আপনার সঙ্গে আমার সম্পর্কটা কিন্তু চিরস্থায়ী হবে। তাহলে চলুন অনুষ্ঠানটির দ্বিতীয় অংশে আলোচনা করব প্রতিদিনকার রাশিফল, এবং প্রথম অংশে আলোচনা করব গ্রহদের ট্রানজিট নিয়ে, এবং আপনাদের সেই সঙ্গে কর্মভাগ্য উন্নতি, সন্তানের ক্যারিয়ার, আপনার ক্যারিয়ার, পড়াশোনা, এডুকেশন, স্বাস্থ্য, মানিটারি গেইন করা, বিজনেস, পেশাজীবী মানুষের জন্য পেশার উন্নতির জায়গা। চলুন কথা না বাড়িয়ে আলোচনা শুরু করে যাক। দেখুন, মাসের শুরুতেই দেখা যাচ্ছে যে শুক্র ধনুরাশি ত্যাগ করে মকর রাশিতে চলে যাচ্ছে 2রা ডিসেম্বর, এবং 28শে ডিসেম্বর পর্যন্ত ধনুতে থেকে তারপর পরের রাশিতে মকরে থেকে তারপরে পরের রাশিতে কিন্তু তিনি কুম্ভে গোচর করে যাবে। আর 15 তারিখে মাসের মাঝখানে 15 তারিখে 15ই ডিসেম্বর সূর্যদেব কিন্তু ধনুরাশিতে আপনার রাশিতে লগ্নেই কিন্তু প্রবেশ করে যাচ্ছে। 15 তারিখ পর্যন্ত কিন্তু তিনি তার আগের রাশি বৃশ্চিকে থাকছে দ্বাদশে, সেখানে বুধ কিন্তু বক্রী অবস্থায় 15 তারিখ পর্যন্ত থাকছে, অর্থাৎ বুধও মার্গী হচ্ছে, রবিও কিন্তু ট্রানজিট করে যাচ্ছে, বিষয়টা এমন। এবং চতুর্থ ঘর কিন্তু সেইখানে রাহু নেপচুনের সঙ্গে এবং শুক্র প্লুটোর সঙ্গে মকরে, আর মাঝখানে তৃতীয় কুম্ভ রাশির ঘরে শনি মার্গী অবস্থায় থাকছে, পঞ্চম ঘর মেষ রাশি ফাঁকা, ষষ্ঠ ঘরে বৃহস্পতি বক্রী অবস্থায় ইউরেনাসের সঙ্গে থাকছে, বৃহস্পতি কিন্তু বক্রী অবস্থায় চলছে, এবং এরপরে সে কিন্তু আগামী 4 ফেব্রুয়ারি 2025 সালে কিন্তু বৃহস্পতি মার্গী হবে, এবং তার আগ পর্যন্ত কিন্তু বৃহস্পতি একটা লম্বা সময় অবস্থান করে থাকবে বৃষ রাশিতে, এবং সেই সঙ্গে তিনি কিন্তু রোহিণী নক্ষত্রে থাকছে, আলদাবরণ নক্ষত্রে, এবং তার ফলাফল নিয়ে আলোচনা করবে এই রাশিফলের অনুষ্ঠানের পরপরই আপনারা সেটা দেখতে পাবেন। সপ্তম ঘর ফাঁকা, অষ্টমে মঙ্গল কর্কট রাশিতে নিচস্থ অবস্থায় থাকছে, এবং 7 তারিখে মঙ্গল এখানে বক্রী হয়ে যাচ্ছে একটা লম্বা সময়ের জন্য। মঙ্গল বক্রী হয়ে কিন্তু আস্তে আস্তে কর্কট রাশি ত্যাগ করে সে মিথুন রাশিতে চলে যাবে, এবং সেইটা হবে জানুয়ারির 21 তারিখে 2025 সালে। বক্রী অবস্থায় মঙ্গল পিছনে যেতে যেতে মিথুন রাশিতে চলে যাবে, বেশ খানিকটা পথ গিয়ে সে আগামী 23শে ফেব্রুয়ারি অর্থাৎ 1 মাস 2 দিন পরে বৃহস্পতি কিন্তু কর্কট রাশি থেকে ত্যাগ করে মিথুনে যাচ্ছে, মিথুনে গিয়ে বক্রী হচ্ছে, বক্রী ত্যাগ করছে, সেটা হলো ফেব্রুয়ারির 25 তারিখে 25 সালে, 1 মাস 2 দিন পরে, এবং তারপরে সে আবার গতি নিতে নিতে আস্তে আস্তে কর্কট ত্যাগ করে সিংহ রাশিতে চলে আসবে, এবং সেটা জুন মাসের 6 তারিখে লম্বা সময়। বৃহস্পতির মঙ্গলের বক্রী মঙ্গলের ভিডিও রাশিফলের ভিডিওর পরপরই পাবেন, আশা করি দেখবেন, এবং এটা খুব খতরনাক একটা গোচর হচ্ছে মঙ্গলের, আশা করি সেটা আপনার দেখবেন অনুষ্ঠানটি এবং প্রচুর শেয়ার করবেন। আর সেই সঙ্গে সর্বশেষ যে জায়গাটা সেটা হলো কেতু থাকছে কিন্তু কন্যা রাশিতে, আপনার রাশির কিন্তু 10ম ঘরে, কর্মের ঘরে, এবং রাহু থাকছে চতুর্থে বন্ধু স্থানে, সুখস্থান। দেখুন, এই মাসে ক্যারিয়ারের ক্ষেত্রে কুম্ভ রাশির ক্ষেত্রে মাসের প্রথম 15 দিনের তুলনায় কিন্তু পরের 15 দিন কিন্তু যথেষ্ট ভালো যাবে। 15 তারিখের থেকে কিন্তু পরবর্তী সময় ক্যারিয়ারের ডেভেলপমেন্টের ক্ষেত্রে যথেষ্ট ভালো যাবে, আর্থিক ডেভেলপমেন্ট কিন্তু যথেষ্ট ভালো আসবে। তবে হেলথ পার্টে কিন্তু 7 তারিখের পর থেকে মঙ্গল বক্রী হওয়ার পর থেকে কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বনেসের জায়গা থাকবে। আপনার অষ্টমে মঙ্গল নিচস্থ হচ্ছে, অষ্টমস্থ মঙ্গল নিচস্থ, আপনার প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কিন্তু কিছু ঝামেলা ঝঞ্ঝাটের পরিবেশ তৈরি করবে। আর একই সঙ্গে কিন্তু আপনার কর্মক্ষেত্রে কিন্তু কিছু হ্যাজার্ডের জায়গা তৈরি হবে, আয় ইনকাম কিন্তু ব্যাহত হবে 7 তারিখের পর থেকে। বিদেশে কর্মসংস্থানের জায়গায় যারা যেতে চাচ্ছিলেন, যারা বা দেশ থেকে বিদেশ থেকে দেশে আসতে চাচ্ছেন, তাদের জন্য কিন্তু একটু হ্যাপার জায়গা তৈরি হবে। এই সময়টা কিন্তু আপনাদের বেশ কিছু ডিস্টার্বের জায়গা তৈরি হবে, আপনাদের জন্য কিন্তু ফিজিক্যাল পার্টে কিন্তু একটু ডিস্টার্ব থাকবে। পুরনো ক্রনিক অসুখগুলো যেগুলো আসে, ডায়াবেটিস বা হার্টের অসুখগুলো, ব্লাড প্রেশার যেগুলো বা ব্লাডের সুগারের জায়গাগুলো, এইগুলো কিন্তু একটু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করবেন ধনুরাশির জন্য, নচেত কিন্তু আপনি বেশ খানিকটা নেগেটিভিটির মধ্যে পড়ে যেতে পারেন, এটা কিন্তু আপনার জন্য গুড টাইম নয়। আর কর্মের ডেভেলপমেন্টের ক্ষেত্রে কিন্তু কিছু ডিস্টার্ব থাকবে, ভাগ্যের উন্নতির ক্ষেত্রে বেশ কিছু খানিকটা ডিস্টার্ব থাকবে, আয় ব্যবসা বাণিজ্য কিন্তু ঝামেলা ঝঞ্ঝাটের মধ্য দিয়ে যাবে, এইখানে কিন্তু আর্থিক উন্নতি কিন্তু যথেষ্ট ভালো থাকবে, এটা বলা যাচ্ছে না। এই মাসটা ধনুরাশির জন্য কিন্তু তত সুবিধার নয়, তবে একটা জিনিস কি, শনি মার্গী হয়ে যাচ্ছে, এটা আপনাদের জন্য গুড নিউজ। 15 তারিখে শনি মার্গী হয়ে গিয়েছে, যার শনি গতি নেওয়া শুরু করছে, যার কারণে কিন্তু আপনার যোগাযোগ কমিউনিকেশন যেটা বন্ধ প্রায় অবস্থায় ছিল সেটা কিন্তু এখন পজিটিভিটি বৃদ্ধি পাচ্ছে, এবং আপনার জন্য কিন্তু বন্ধ দুয়ার খুলে দেওয়ার মতন কিন্তু সম্ভাবনা তৈরি করছে। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট খরচার জায়গা থাকছে, মাসের প্রায় পুরো মাসটা ধরেই
শুক্র দ্বিতীয় থাকবে মকরের ঘরে, সেভিংসটা নষ্ট হতে পারে এই সময়। বুঝে শুনে খরচাপাতির জায়গাতে না থাকলে তুলনামূলক কম প্রয়োজনে বা বেহুদা খরচা করে কিন্তু অর্থ ব্যয় হতে পারে। এটা একটা ডিস্টার্বের জায়গা আপনার জন্য কিন্তু তৈরি হচ্ছে। চলে যাচ্ছি সরাসরি দ্বিতীয় পর্বে। একটা জিনিস বাদ পড়ে গেল, সেটা হলো প্রেম ভালোবাসা দাম্পত্য জীবন। দেখুন, প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে মাসের প্রথম দিকটা কিন্তু তুলনামূলক বেটার থাকছে, তবে দ্বিতীয় অংশেও কিন্তু তেমন কোনো মারাত্মক নেগেটিভিটি দেখতে পাচ্ছি না। তবে অনেক বেশি যে পজিটিভ থাকছে তাও না, মোটামুটি অন অ্যাভারেজ আপনার প্রেম ভালোবাসা দাম্পত্য জীবনে চলে যাবে। আর স্পাউসের শরীর স্বাস্থ্য কিন্তু মোটামুটি ভালো থাকবে প্রথম অংশের তুলনায় দ্বিতীয় অংশে। এই সময় সুস্থতার জায়গা তৈরি হবে, আরোগ্যতা তৈরি হবে, আরোগ্য লাভ করবেন দ্রুত। এই জায়গাগুলো কিন্তু আপনাদের জন্য যথেষ্ট পজিটিভ আছে। চলে যাব দ্বিতীয় অংশে। 1 তারিখ এবং 2 তারিখের রাশিফলে দেখা যাচ্ছে যে এই দিন কিন্তু আপনার ব্যয়বহুলতা থাকবে, এই সময় আপনার কাজের চাপ থাকবে, এই সময় কিন্তু আপনার ঘোরাঘুরি বাবদ কিন্তু ব্যয় বৃদ্ধি হতে পারে, আর্থিক ক্ষেত্রে চাপ বৃদ্ধি পেতে পারে, এই জায়গাটা একটু নেগেটিভ থাকছে। 3 তারিখ এবং 4 তারিখে কাজের উন্নতি, বিজনেসের উন্নতি এটা থাকবে, আয় ইনকাম যথেষ্ট ভালো থাকবে, সব দিক থেকে একটা বেটার সিচুয়েশন থাকবে। মোটামুটি কর্মসংক্রান্ত পরিবেশ পরিস্থিতি আপনাদের জন্য আগাগোড়াই একটা ভালো জায়গা আমি দেখতে পাচ্ছি। 5 তারিখ এবং 6 তারিখ, 5 তারিখ 6 তারিখে ইনক্রিজমেন্ট থাকবে, আর্থিক সৌভাগ্য, আর্থিক উন্নতি, সব দিক থেকে বেটার সিচুয়েশন থাকবে, আর্থিক উন্নতি পাবেন, কর্মের উন্নতিও পাবেন, কর্মের ক্ষেত্রে একটা সাকসেস রেট বৃদ্ধি পাবে। মোটামুটি 5-6 তারিখ আপনার আর্থিক কর্মজায়গা যথেষ্ট ভালো থাকবে। 7 তারিখ এবং 8 তারিখে না হওয়া কাজগুলো আগের দিনের এগুলো করতে পারবেন। কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দূর কমিউনিকেশন কিন্তু বৃদ্ধি পাবে, অনেক গুড নিউজ আসবে দূর থেকে। সিনিয়র যারা আসেন বা বস, সিনিয়র পার্সন যারা আছে তাদের থেকে কিন্তু একটা ভালো সম্ভাবনা এই সময় তৈরি হচ্ছে, সাকসেস রেটও বৃদ্ধি পাচ্ছে এবং ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতিও কিন্তু এই সময় পাবেন। মোটামুটি সময়টা আপনার জন্য অনুকূল থাকছে। 9 তারিখ 10 তারিখে বন্ধু ব্যক্তির সাহায্য সহযোগিতা পাবেন, আর্থিক ক্ষেত্রে বেনিফিটের জায়গাও থাকবে এবং মাথা গরম হওয়া, যে অস্থিরতার হওয়া, একটা অ্যাংজাইটির জায়গা থাকা, এগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এই জায়গাতে একটু বুঝে শুনে চলা দরকার। কর্ম উন্নতি, ভাগ্য উন্নতি থাকবে। কর্মক্ষেত্রে কিন্তু বেশ কিছু ঝঞ্ঝাটময় পরিস্থিতি আপনাকে ফেস করতে হতে পারে, এই জায়গাটা আপনার জন্য ততটা সুবিধার না হলেও কিন্তু কর্মক্ষেত্রে লেগে থাকার কারণে কিন্তু আস্তে ধীরে সাকসেস এখানে পাবেন। এবং 11, 12, 13 এই সময়টা কিন্তু যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত বা যারা কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা ভালো যাবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে, নাটক বা কোনো ছবির সঙ্গে যুক্ত, যারা ফিল্ম তৈরি করেন বা নায়ক নায়িকা আছেন, ক্যারেক্টারের সঙ্গে যুক্ত, তাদের জন্য কিন্তু ভালো। যা এখানে স্ক্রিপ্ট রাইটার যারা আছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব ভালো যাবে। এছাড়া যারা বিভিন্ন ইউটিউব বা সোশ্যাল প্ল্যাটফর্মে কাজ করেন তাদের জন্য কিন্তু লাইমলাইটে আসা, প্রচারণার মধ্যে আসা, এই সময়টা ভালো থাকবে। যারা কোচিং সেন্টার বা বাচ্চাদের পড়াশোনা সংক্রান্ত কোনো ইনস্ট্রুমেন্ট বা এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের বিজনেসের সঙ্গে যুক্ত বা হোম টিউটর যারা আছেন তাদের জন্য সময়টা ভালো যাবে। এই সময়টা আর্থিক উন্নতি যথেষ্ট ভালো থাকবে, বিজনেসের ক্ষেত্রেও যথেষ্ট ভালো যাবে। বিজনেসম্যানদের জন্য, স্বপেশা যারা আছেন তাদের জন্য বেটার থাকবে। যারা স্টুডেন্ট আছেন তার পড়াশোনা, পরীক্ষার রেজাল্টের ক্ষেত্রে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা পড়াশোনার জায়গাতে মনোযোগ আকর্ষণ এই সময় বাড়বে, সাকসেস রেট এই সময় ভালো থাকবে। 14 এবং 15 তারিখে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু সময় বেশ খানিকটা ব্যয় হবে, আর্থিক ক্ষেত্রেও ব্যয় বৃদ্ধি পাবে এই সময়, ঘোরাঘুরির জন্য, লাক্সারি প্রোডাক্ট ক্রয়ের জন্য। তবে খেয়াল রাখবেন যে তুলনামূলক গুরুত্বপূর্ণ প্রোডাক্ট ক্রয়ের জন্য ব্যয় বৃদ্ধি পেলে সমস্যা নাই, কিন্তু কম গুরুত্বপূর্ণ প্রোডাক্টের জন্য ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু বেশ খানিকটা চাপের জায়গা হবে আপনাদের জন্য। সময়টা বুঝে শুনে না চললে সমস্যায় পড়বেন। শত্রুতা থাকবে না, কিন্তু শত্রুর একটা ফিল কিন্তু আপনি পাবেন, এই জায়গাটা একটু বুঝে শুনে চলা দরকার, নচেত সময় আপনার জন্য বেটার থাকছে, আয় ইনকামের সময় যথেষ্ট ভালো থাকবে, কর্মক্ষেত্রের উন্নতিও কিন্তু অব্যাহত থাকবে। 16 এবং 17 তারিখে এই সময় আপনাদের আয় ইনকামের জায়গা যথেষ্ট স্ট্রং থাকবে। 16-17 তারিখে স্পাউসের সঙ্গে কিন্তু সম্পর্কটা ভালো যাবে, ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য কিন্তু যথেষ্ট ভালো টাইম পাবেন। আর সবচেয়ে বড় জিনিস হলো যেটা, যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যারা যুক্ত আছেন তাদের জন্য টাইম টেবিলটা কিন্তু ভালো থাকছে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু আর্থিক বেনিফিটও এই সময় স্ট্রং থাকবে। মন মানসিকতা একটা দরাজ ভাব অনুভব করবেন এবং আপনার কথার দাম কিন্তু বাড়বে, মূল্যায়ন কিন্তু বাড়বে। সময়টা আপনার জন্য সব দিক থেকে কিন্তু ভালো থাকছে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত আছেন বা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময় খুব ইম্পর্টেন্ট থাকছে। 18 এবং 19 তারিখ এই সময়টা কিন্তু
আপনার আয় ইনকামের জন্য ভালো, ফাটকা কিছু ইনকামের জায়গা থাকছে, লটারি, শেয়ার বাজার থেকে ইনকাম, গিফট উপহার উপঢৌকন প্রাপ্তির জন্য জায়গাটার সময় যথেষ্ট ভালো থাকবে। ঋণ পরিশোধের জন্য ভালো থাকবে এই সময়, কিন্তু সেভিংসের জায়গাটা যথেষ্ট স্ট্রং থাকছে। প্রচেষ্টা চালালে কিন্তু সেভিংসের জায়গাটাও কিন্তু ভালো থাকবে। 20, 21, 22 এই সময় আয় ইনকাম ভালো থাকবে, কর্মের উন্নতি থাকবে, ভাগ্যের উন্নতি থাকবে, ভাগ্য সংক্রান্ত জায়গাতে একটা বেটার সিচুয়েশন পাবেন, বেটার লাইফ এই সময় পেয়ে যাবেন। এবং কর্মেরও কিছু পজিটিভিটি, কর্মের উন্নতির জায়গা কিন্তু যথেষ্ট স্ট্রং এই সময় আপনাদের থাকতে দেখা যায়। সময়টা যথেষ্ট স্ট্রং থাকছে, ভাগ্য দেবী পূর্ণ সহযোগিতা করবে। পিতা, গুরুস্থানীয়, পিতৃস্থানীয় ব্যক্তির সাহায্য সহযোগিতা, পরামর্শ, আশীর্বাদ সব কিছুই আপনাদের ফেভারে থাকবে। 23 এবং 24 তারিখ এই সময় কর্মের উন্নতি থাকবে, কাজের চাপ থাকবে, সব কাজ করার জন্য সচেষ্ট হবেন। হুটহাট করে মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকবে। তারপরে বলবো ধৈর্য ধরে রাখুন এবং কাজে মনোযোগ দিন, দেখবেন সব কাজগুলোই শেষ করতে পারবেন। আর না হলে পরের সময়গুলো করে নেবেন। আর্থিক ক্ষেত্রেও যথেষ্ট স্ট্রং থাকবে, কর্মের ক্ষেত্রে বাহবা কুড়াতে সক্ষম হবেন। 25-26 তারিখে না হওয়া কাজগুলো তো হবেই এবং নতুন কাজও হবে এই সময়, এবং মন মানসিকতা কিন্তু তৃপ্তির একটা ঢেকুর তুলতে পারবেন এই সময়। আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকবে, বিশেষ করে যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত, যারা বিভিন্ন সোশ্যাল ওয়ার্কের সঙ্গে যুক্ত, রাজনীতির সঙ্গে যুক্ত, তাদের জন্য টাইমটা কিন্তু অনেকটাই বেটার থাকছে। সময়টা কাজে লাগাতে পারলে কিন্তু বেনিফিট কিন্তু সব দিকেই বৃদ্ধি পাবে। 27, 28, 29 এই সময় কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি পাবেন, আর্থিক ক্ষেত্রে ডেভেলপমেন্ট এই সময় আসবে, কর্মেরও উন্নতি এই সময় পাবেন, সামাজিক ক্রিয়াতে কিন্তু উন্নতি আসবে, কর্ম সংক্রান্ত জায়গাতে ডেভেলপমেন্ট পাবেন, মোটা দাগে সাফল্য আসবে। ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য, বা যারা ট্যুর ট্রাভেলের বিজনেসের সঙ্গে যুক্ত, ভেহিকলসের বিজনেসের সঙ্গে যুক্ত, হোটেল রেস্টুরেন্টের বিজনেসের সঙ্গে যুক্ত, বা যারা সোশ্যাল বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেন, ইউটিউব বা এই ধরনের কোনো কিছুতে, ফেসবুকে, তাদের জন্য কিন্তু লাইমলাইটে আসা, প্রচারণায় আসা, মানিটারি গেইন করার জন্য কিন্তু যথেষ্ট ভালো সময় থাকবে। বছরের শেষের দুদিন 30 তারিখ এবং 31 তারিখ এই সময় আর্থিক ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ থাকবে, বিশেষ করে যারা বিজনেসের সঙ্গে যুক্ত, স্বপেশায় যারা যুক্ত আছেন, তাদের মানিটারি গেইন করার জন্য খুব ভালো সময়। সন্তানের কোনো সাকসেস আসা, স্পাউসের সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার জন্য যথেষ্ট ভালো সময় পাবেন, রোমান্টিকতার জন্য ভালো সময় পাবেন, প্রেম যারা খুঁজছেন, নতুন প্রেম কিন্তু এই সময় আসতে পারে, প্রেমের ক্ষেত্রে কিন্তু কিছু সাফল্য এই সময় দেখা যায়, বিজনেসে সাফল্য আসবে, আর্থিক ক্ষেত্রে সমৃদ্ধি কিন্তু বৃদ্ধি পাবেন, আপনার মূল্য এবং আপনার কথার মূল্য উভয় কিন্তু বৃদ্ধি পাবে। যারা রাজনীতির সঙ্গে যুক্ত বা সামাজিক কাজের সঙ্গে যুক্ত, তারা কিন্তু এই সময় লাইমলাইটে আসবেন এবং প্রচারণা পাবেন। কোনো পুরনো কাজের স্বীকৃতিও কিন্তু এই সময় আপনার মিলতে পারে। মোটামুটি এই ছিল এই বছরের শেষ মাস ডিসেম্বর মাসের আপনার রাশি লগ্ন যখন ধনু, তার রাশিফল। যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে অবশ্যই জানাবেন, তাহলে পরবর্তী অনুষ্ঠানে বা সে তার উত্তর দিতে আমি চেষ্টা করব। সামনের অনুষ্ঠানে আবার দেখা হবে, সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি।